আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। আজ আলোচনার বিস্তারিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। খসড়াকে পূর্ণাঙ্গ সনদে রূপ দিয়ে দলগুলোর কাছে স্বাক্ষরের জন্য দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে কমিশনের মৌলিক ১৯টি বিষয় ঐকমত্যে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিনের সংলাপ শেষে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের মৌলিক ১৯টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদে পূর্ণাঙ্গ রূপ দিতে দ্রুত দলগুলোর কাছে স্বাক্ষরের জন্য দেওয়া হবে বলেও জানান তিনি। এই ১৯টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। এ সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে সবাইকে নিয়ে ঐকমত্য হয়েছে কমিশন, ভিন্ন মত দিয়েও আমরা একমত হয়েছি। সবাই মিলে যে ঐকমত্যে পৌঁছেছে তা আইনের থেকে উপরে বলে মন্তব্য করেন তিনি। যে সমস্ত সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ছিল, রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে মূলনীতি ছিল তা বাস্তবায়ন চায় বিএনপি। এর সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এগুলো বহাল রাখার পক্ষেও মত দিয়েছে বিএনপি। যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। আইনি ভিত্তি না দিয়ে শুধু সংস্কারের মূল্য থাকবে না বলে মনে করেন জামাতে ইসলামী। একই সুর এনসিপি নেতাদেরও। ক্যাটের সরকারের ফরমেশন কি হবে, এগুলো তো খুবই মৌলিক প্রশ্ন। আপনি সেই জন্য আমরা বলছি এটা এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। কেউ চায় না, এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান না, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়। সর্বশেষে আমরা আসলে উচ্চকক্ষের গঠন প্রণালী এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। কমিশনের তরফ থেকে ১০০ সিটের একটা উচ্চকক্ষ, যেটা পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সে প্রস্তাবনা করা হয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। উচ্চকক্ষ